ছোলার ডাল। ছোলার ডাল যেভাবে হয় নারকোল কুচি দিয়ে, নিরামিষ ছোলার ডাল বলছি, একটু আলু ছোট ছোট করে কেটে। তো আজকে আমি করব অড়হর ডাল, ঠিক সেই ছোলার ডালের মতোই অড়হর ডাল করব। আলু যেরকম ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিয়ে, নারকোল কুচিটাও ভেজে নিয়ে হয়, আজকে আমি আলুগুলোকে আগে থাকতে একটু জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে আলুটা রান্না করব। তো চলো আজকে সেই ছোলার ডালের মতোই আমি অড়হর ডালটা দেখাই। অড়হর ডালে একটু অন্যরকম স্মেল আছে, সেটা কাটাবার জন্য আমি বেশি করে ঘি গরম মশলা দেব, নিরামিষই করব সরি। তো দিয়ে আজকে ছোলার ডাল কি বলে সরি অড়হর ডালের রেসিপিটা তোমাদের দেখাই চলো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো ছোলার ডালের মতোই নারকেল কুচি দিয়ে আর আলু কুচি দিয়ে অড়হর ডাল। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো নারকেল কুচি আর আলু ছোট ছোট করে কেটে অড়হর ডাল, নিরামিষ অড়হর ডাল। এটা রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে। চলো এবার আমরা রান্নাঘরে যাই। কড়াতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবারে আমি একটু নারকোল ছোট ছোট করে কেটে রেখেছি, নারকেলটা প্রথমে ভেজে নেব। এবারে তুলে নেব নারকেলটা, সামান্য লাল হয়েছে। আচ্ছা, অড়হর ডালটা সিদ্ধ করে রাখা আছে। এই ডাল সিদ্ধর মধ্যে তেজপাতা আছে, ছোট এলাচ আছে, হিং দিয়েছি, অল্প একটু আদা বাটা দিয়েছি, লবণ দিয়েছি আর সামান্য হলুদ দিয়ে এই ডালটা সিদ্ধ করা আছে। এবার নারকেলটা ভাজা হয়ে গেছে, সেই তেল আরেকটুখানি তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ঠিকমতো ভাজা হলে দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটার সুগন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব টমেটো, সামান্য লবণ দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, এবারে একটুখানি কাজু আমি দিয়ে দিচ্ছি, ডালটা আরও একটু ভালো টেস্ট হওয়ার জন্য। কাজুটা আগে ভেজে নিলে খুব বেশি লাল হয়ে যেত, এখানে যে তেল আছে এই তেলেতেই কাজুটা ভাজা হয়ে যাবে, পুড়েও যাবে না, অথচ ভালো করে ভাজাও হবে। এবারে একটু কিশমিশও আমি দিয়ে দেব। কাজুটা একটু ভাজা হয়ে গেছে, এবারে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধর মধ্যে আদা বাটা ছিল, তাই এতে আমি অল্প আদা বাটা দিলাম। কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু জল দিয়ে দিলাম, নারকেল ভাজাটা আর একটু আলু। আলুটার গায়ে কালার হয়ে গেছে, এবার একটু দিয়ে দিলাম গুড়ের জল, দিয়ে দিচ্ছি অড়হর ডাল সিদ্ধ করে রাখা। খুব ধীরে ধীরে সবটা প্রায় মিশিয়েই নেব। আমি কিন্তু অড়হর ডালটা একটু বেশি সিদ্ধ করেছি, এই জন্যে এই ডালটা রুটি অথবা পরোটা দিয়ে আজকে খাওয়া হবে। তবে তোমরা কিন্তু তোমাদের বাড়ির সুবিধা অনুযায়ী ডালের সিদ্ধটা কম বেশি করতেই পারো। কত অল্প সময়ের মধ্যেই ডালটা হয়ে গেল। আলু আর নারকেল ভাজতে তো সময় লাগে না, আর ডালটাও সিদ্ধ করতে সময় লাগে না। ডাল একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, বেশিক্ষণ ফোটাতে লাগেনি, সবই তো সিদ্ধ করা। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব।
দিয়ে দেব ঘি। আশা করছি রান্নাটি তোমাদের খুবই পছন্দ হবে। একটু বেশি পরিমাণেই ঘিটা দেব। এভাবেই ডিনারের জন্য চট জলদি রেডি করে ফেললাম আলু আর নারকেল কুচি দেওয়া অরহর ডাল। রান্নাটি একেবারে শেষের পর্যায়ে। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।